কেয়ামত বা পৃথিবীর শেষ দিনটি হবে অত্যন্ত বিভীষিকাময় এবং ভয়ঙ্কর। কোরআন ও হাদিসে এ দিনের অসংখ্য বর্ণনায় এর ভয়াবহতা সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে। যেমন পৃথিবী বদলে গিয়ে অন্য এক পৃথিবীতে রূপান্তরিত হবে, আকাশমণ্ডলীয় পরিবর্তিত হবে, পাহাড় পর্বত গুড়িয়ে দেওয়া হবে, সমুদ্রগুলো শুকিয়ে যাবে, আকাশ ফেটে চৌচির হয়ে যাবে, সূর্য ও চন্দ্র একত্রিত হয়ে যাবে। সেদিন মানুষ মাতালের মতো ছুটাছুটি করবে, গর্ভবতীরা গর্ভপাত করবে এবং স্তন্যদানকারিণীরা তাদের শিশুদের ভুলে যাবে। সেদিন কেউ কারো কোনো সাহায্যে আসবে না, প্রত্যেকেই নিজের আমলনামা অনুযায়ী ফলাফল ভোগ করবে। এই সমস্ত বর্ণনা থেকে আমরা কেয়ামতের ভয়াবহতা সম্পর্কে অনুমান করতে পারি। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। কোরআন ও হাদিসে কেয়ামত সম্পর্কে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। কোরআনে বলা হয়েছে যে কেয়ামত হঠাৎ এসে পড়বে এবং সেদিন মানুষ ভয়ে ছুটাছুটি করবে। হাদিসে বর্ণিত হয়েছে কেয়ামতের পূর্বে বেশ কিছু আলামত দেখা যাবে, যেমন ধোঁয়া, দাজ্জালের আগমন, ভূগর্ভ থেকে নির্গত অদ্ভুত এক প্রাণী ইত্যাদি। কেয়ামতের দিন সকল মানুষকে তাদের আমল অনুযায়ী বিচার করা হবে। সেদিন কেউ কারো সাহায্যে আসবে না। আপনি কি কেয়ামতের দিনের কোনো নির্দিষ্ট বর্ণনা সম্পর্কে জানতে চান? হাদিসে বর্ণিত হয়েছে কেয়ামতের দিন সূর্য মানুষের মাথার কাছাকাছি চলে আসবে, ফলে মানুষ প্রচণ্ড গরমে দগ্ধ হবে এবং তাদের প্রত্যেকের পাপের পরিমাণ অনুযায়ী ঘামতে থাকবে। কারোর ঘাম হবে গোড়ালি পর্যন্ত, কারোর হাঁটু পর্যন্ত, আবার কারো কারো ঘাম হবে কোমর পর্যন্ত। এমনকি কিছু সংখ্যক মানুষ তাদের ঘামে ডুবে যাবে। আপনি কি কেয়ামতের দিনের আরও কোনো বর্ণনা জানতে আগ্রহী? কেয়ামতের দিন হবে কঠিন হিসাবের দিন। আল্লাহ তাআলা প্রত্যেককে তার কর্মের হিসাব নিতে ডাকবেন। সেদিন কোনো কিছুই গোপন থাকবে না, এমনকি মানুষের হাত পা ও তাদের কর্মের সাক্ষী দেবে। সেদিন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে বাঁচানোর জন্য। আপনি কি কেয়ামতের দিনের হিসাব সম্পর্কে আরও কিছু জানতে আগ্রহী? কেয়ামতের দিন মানুষের অবস্থা অত্যন্ত করুণ হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেদিন মানুষ মাতালের মতো ছুটাছুটি করবে, যদিও তারা মাতাল নয়। সেদিন প্রত্যেকেই নিজের আমলনামা অনুযায়ী ফলাফল ভোগ করবে। আপনি কি সেদিন মানুষের আমলনামা সম্পর্কে জানতে চান? কেয়ামতের দিন আল্লাহ তাআলা প্রত্যেককে কেয়ামত সংঘটিত হবার পর পুনরুদ্ধিত করে তার হিসাব নেবেন। সেদিন প্রত্যেককে নিজের সামনে দাঁড়াতে হবে এবং নিজের কর্মের হিসাব দিতে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, সেদিন কোনো কিছুই গোপন থাকবে না। সেদিন প্রত্যেকেই ব্যস্ত থাকবে নিজেকে বাঁচানোর জন্য। আপনি কি কেয়ামতের দিনের হিসাব সম্পর্কে আরও কিছু জানতে আগ্রহী? অবশ্যই। কেয়ামত সংঘটিত হবার পূর্বে বেশ কিছু আলামত দেখা যাবে, যেমন বড় ধরনের ভূমিকম্প, ভূমিধস, ব্যাপক ফিতনা ফ্যাসাদ, মিথ্যাচার ও সুদ ঘুষের প্রসার, মানুষের মধ্যে ধর্মীয় মূল্যবোধের অবক্ষয় ইত্যাদি। কেয়ামতের দিন আল্লাহ তাআলা সকল মানুষকে পুনরুত্থিত করে তাদের আমলনামা দেবেন। সেদিন প্রত্যেকেই নিজের আমলনামা অনুযায়ী ফলাফল ভোগ করবে। যারা নেক আমল করবে তারা জান্নাতে যাবে এবং যারা খারাপ আমল করবে তারা জাহান্নামে যাবে। আপনি কি জান্নাত ও জাহান্নামের বর্ণনা সম্পর্কে জানতে আগ্রহী? জাহান্নাম হচ্ছে আল্লাহ তাআলার অসন্তুষ্টির ফলাফল, যা কাফের ও পাপিষ্ঠদের জন্য প্রস্তুত করা হয়েছে। কোরআন ও হাদিসে জাহান্নামের অসংখ্য বর্ণনা রয়েছে, যা শুনলে অন্তরাত্মা কেঁপে ওঠে। জাহান্নামের আগুন পৃথিবীর আগুনের চেয়ে ৭০ গুণ বেশি গরম হবে। এর শিক্ষা এত প্রখর হবে যে তা মুহূর্তেই মানুষকে দগ্ধ করবে, কিন্তু একেবারে শেষ করে দেবে না, বরং তাদেরকে ধারাবাহিক শাস্তিতে নিমজ্জিত রাখবে। জাহান্নামীদের খাদ্য হবে জাক্কুম নামক এক প্রকার বিষাক্ত গাছ, যা হবে প্রচণ্ড দুর্গন্ধযুক্ত ও তেতো। তাদের পানীয় হবে ফুটন্ত পানি, পুজ ও রক্ত, যা হবে বীভৎস ও যন্ত্রণাদায়ক।
জাহান্নামের দরজাগুলো পাহারা দেবে ভয়ঙ্কর চেহারার ফেরেশতারা, যারা হবে অত্যন্ত নির্দয়। জাহান্নামীদের গলায় থাকবে বেড়ি ও শিকল এবং তাদেরকে অপুর করে হাঁটার শাস্তি দেওয়া হবে। কোরআন ও হাদিসে জাহান্নামের আরও বর্ণনা রয়েছে, যেমন সেখানে পাহাড়, নদী, উপত্যকা এবং সমুদ্রও রয়েছে, যা ঘৃণ্য তরলে পূর্ণ। জাহান্নামকে একটি বুদ্ধিমান সত্তা হিসাবেও বর্ণনা করা হয়েছে। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। জাহান্নামকে বুদ্ধিমান সত্তা বলার কারণ হল, কুরআন ও হাদিসে কিছু কিছু জায়গায় জাহান্নামকে এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন তার নিজস্ব চেতনা ও ইচ্ছাশক্তি আছে। যেমন হাদিসে এসেছে, জাহান্নাম আল্লাহর কাছে তর্ক করবে এবং তার অধিবাসীদের জন্য আরও জায়গা চাইবে। আবার কোরআনে বলা হয়েছে, জাহান্নাম যখন অবাধ্যদের দেখবে তখন ক্রোধে গর্জন করবে। এই বর্ণনাগুলো দেখলে মনে হয় যেন জাহান্নাম একটি জীবন্ত সত্তা। তবে প্রকৃত অর্থ আল্লাহই ভালো জানেন। আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। জান্নাত হচ্ছে আল্লাহ তালার অশেষ রহমত ও পুরস্কারের স্বরূপ মুমিনদের জন্য প্রস্তুত করা এক অতুলনীয় স্থান। কোরআন ও হাদিসে জান্নাতের সংখ্য বর্ণনা রয়েছে, যা মানুষের কল্পনাকেও হার মানায়। জান্নাত হবে চিরস্থায়ী সুখের স্থান, যেখানে কোনো দুঃখ, কষ্ট, দুশ্চিন্তা বা অপ্রাপ্তি থাকবে না। জান্নাতবাসীরা সুশোভিত বস্ত্র পরিধান করবে, উন্নতমানের খাবার গ্রহণ করবে এবং সুপেয় পানীয় পান করবে। হাদিসে জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলা হয়েছে, সেখানে এমন বস্তু রয়েছে যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের অন্তরেও উদিত হয়নি। আপনি কি জান্নাতের কোনো নির্দিষ্ট বর্ণনা সম্পর্কে জানতে চান? জান্নাতের সংখ্যা সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু বলা যায় না, কারণ কোরআনের একটি সূরায় ৮টি জান্নাতের কথা বলা হয়েছে, আবার হাদিসে জান্নাতের অসংখ্য বর্ণনা পাওয়া যায়। তবে সাধারণভাবে ৮টি জান্নাতের কথা বলা হয়, যেগুলোর নাম হল জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুল নাইম, জান্নাতুল উদন, দারুস সালাম, দারুল মাকাম, দারুল কারার এবং জান্নাতুল কুলদ। প্রতিটি জান্নাতেরই আলাদা আলাদা বৈশিষ্ট্য এবং উচ্চতা রয়েছে। আপনি কি কোনো নির্দিষ্ট জান্নাত সম্পর্কে বিস্তারিত জানতে চান? জান্নাতুল ফেরদাউস হল সন্নাতের সর্বোচ্চ স্তর। এটি আল্লাহ তালার আরশের কাছাকাছি অবস্থিত এবং এর মাটি মিশকের তৈরি। জান্নাতুল ফেরদাউসে থাকবে সুউচ্চ প্রাসাদ, প্রস্ফুটিত ফুল এবং প্রবাহিত নদীনালা। জান্নাতুল ফেরদাউসের অধিবাসীরা হবে সর্বাধিক মর্যাদাবান এবং তারা আল্লাহ তালার সান্নিধ্য লাভ করবে। আপনি কি জান্নাতুল ফেরদাউসের কোনো নির্দিষ্ট বর্ণনা সম্পর্কে জানতে আগ্রহী? জান্নাতের মোমিনদের জন্য অশেষ আনন্দের খাবার থাকবে। হাদিসে বলা হয়েছে, জান্নাতে এমন কোনো খাবার থাকবে না যা মানুষের অন্তরে উদিত হয়নি। সেখানে থাকবে বিভিন্ন প্রকারের ফলমূল, সুস্বাদু মাংস এবং দুধ ও মধুর ঝর্ণা। জান্নাতবাসীরা যে ধরনের খাবার কামনা করবে, সাথে সাথেই তাদের সামনে সেই খাবার পরিবেশন করা হবে। আপনি কি জান্নাতের কোনো নির্দিষ্ট খাবারের বর্ণনা জানতে চান? জান্নাতে যে ফলগুলো থাকবে তার অনেকগুলোর নামই আমরা পৃথিবীর ফলের সাথে পরিচিত, যেমন খেজুর, আঙুর, ডুমুর, বেদানা, আপেল ইত্যাদি। তবে এই ফলগুলোর স্বাদ ও ঘ্রাণ হবে পৃথিবীর ফলের চেয়ে কোটিতে কোটিতে বহু গুণ বেশি। তাছাড়া জান্নাতে এমন অনেক ফলও থাকবে যার নাম বা স্বাদ সম্পর্কে আমরা ধারণাই করতে পারি না। আপনি কি জান্নাতের কোনো নির্দিষ্ট ফলের বর্ণনা জানতে চান? জান্নাতে তারাই যাবে যারা মুমিন এবং সৎকর্মশীল। আল্লাহ তালার ওপর বিশ্বাস স্থাপন করবে, তার নির্দেশিত পথে চলবে এবং নেকামল করবে, তারাই জান্নাতের অধিকারী হবে। এছাড়াও যারা সত্যবাদী, ধৈর্যশীল, দানশীল এবং আল্লাহকে ভয় করে, তারাও জান্নাতে যাবে। আপনি কি জান্নাতীদের কোনো নির্দিষ্ট বৈশিষ্ট্যের বর্ণনা জানতে চান? শহীদরা জান্নাতুল ফিরদাউসে থাকবে।
হাদিসে বর্ণিত হয়েছে শহীদরা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে নিহত হয় এবং জান্নাতের সর্বোচ্চ স্থান জান্নাতুল ফিরদাউসে তাদের ঠাঁই হয়। শহীদদের আলাদা মর্যাদা রয়েছে এবং তারা জান্নাতে বিশেষ অধিকার ভোগ করবে। আপনি কি কোনো নির্দিষ্ট শহীদের বর্ণনা জানতে চান?